কারণে এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমাকে, আমি নবী হিসাবে আলাদা একটা জিকির শিক্ষা দেব। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো সমস্ত সাধারণ মুমিন মুসলমানের জিকির, আমি নবী হিসাবে আলাদা জিকির কেমনে হইল? আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হইয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। কিন্তু আমাদের বুঝার ব্যাপার হইল কেন? তার কারণ হইল, এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের সমস্ত ধন সম্পদের মালিক হইয়া যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, বলেন আপনারা কতদিনের জন্য জাহান্নামে যাবে? আরেক ব্যক্তি যদি 7 পয়সারও মালিক না হয়, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মরতে পারে, বলেন কতদিনের জন্য জান্নাতে যাবে? কাজী এই হাদিসের মর্ম এটা, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস যারে আমরা ঈমান করি, এই ঈমানের চেয়ে বড় সম্পদ মানুষের জীবনে আর কিছু নাই। এই সম্পদ নিয়ে মরতে পারলে চিরস্থায়ী জান্নাতি, আর এই সম্পদ হারাইয়া মরলে চিরস্থায়ী জাহান্নামী। দেখেন তো বিষয়টা পরিষ্কার হইল কিনা?